নানা জল্পনা কল্পনার পর এবার প্রকাশ্যে এলেন শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার নায়িকা। নায়িকা ভাই দূরের কেউ নয়, আমাদের বাংলাদেশি। একসময় শাকিব খানের সাথে অবশ্য কাজ করেছিলেন। দীর্ঘ 10 বছর পর আবারও পর্দায় ব্যাক করতে চলেছে এই জুটি। কোন জুটি? আপনারা নিশ্চয়ই আমার পাশে দেখতে পাচ্ছেন, শাকিব খান এবং জয়া আহসান জুটি। ফেসবুকে একটু ঢুকলে আপনারা দেখতে পাবেন পুরো আলোচনাটা এখন শাকিব খান এবং জয়া আহসানকে ঘিরে। একটু থামেন, চমকের আরও বাকি আছে। আমি একটু পানি খেয়ে নেই, তারপর একটু কথা বলতেছি। শাকিব খান জয়া আহসান জুটি আবারও ব্যাক করতেছেন, বিষয়টা আমার কাছে কেমন জানি গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এটা আবার বলবেন না, মানে মনে করবেন না যে অনেকটা প্রত্যাশার চাপে অথবা অনেক খুশি হয়ে ব্যাপারটা এমন হয়েছে, তা না। ধরে নেন অন্য কোনো কারণে আমি পানি খাচ্ছি আর কি। এটা আপনারা যে কোনো থিঙ্কিং করে নিতে পারেন। জাস্ট আমি একটু পানি খাই, জাস্ট আ মিনিট। পানি খাওয়ার স্টাইলটা মনে হয় ভালো হয় নাই না? ভালো হবে কেমনি ভাই? যে নায়িকা নিছে, এই নায়িকা নেওয়ার পর আবার স্টাইল। যাক, গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে যদি জয়া আহসান থাকেন, এখনও তো বিষয়টা রিউমার। জাস্ট যমুনা টেলিভিশন, আমাদের বাংলাদেশের বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশন কিছুক্ষণ আগে বিষয়টা সামনে নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে বলতে ঘন্টা দেড়েক হয়ে গেছে অলরেডি। আমি ভিডিওটা বানাচ্ছি একটু লেটে। আমি চাচ্ছিলাম একটু অ্যানশিওর হওয়ার জন্য, বাট আমি এখনও কোথাও থেকে লিগালি অ্যানশিওর হইতে পারি না যে আসলেই জয়া আহসান থাকবেন কিনা। যাই হোক, তো আপাতত যেহেতু একটা রিউমার চলতেছে মার্কেটে, সর্বশেষ একটা আলোচনা আছে, আমি এটা নিয়েই একটু কথা বলতে চাই। জয়া আহসানকে আমি প্রথমে দেখি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী নামক একটি সিনেমায়, যে সিনেমাটি 2013 সালের কুরবানির ঈদে মুক্তি পায়। যথারীতি আমাদের এলাকায় যে সিনেমা হল আছে, সেই সিনেমা হলে তখন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমাটি মুক্তি পায়নি। ওই ঈদে শাকিব খানের আরও একাধিক সিনেমা মুক্তি পাওয়ার কারণে আমাদের এলাকার হলে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমা আসতে প্রায় 2 সপ্তাহ লেট হয়ে যায়। যাই হোক, 2 সপ্তাহ পরে আমি ছবিটা দেখতে যাই। তো 2 সপ্তাহ পরে ছবিটা দেখতে গিয়ে আমার একটু বোরিং লাগেনি, একটুও খারাপ লাগেনি, বরঞ্চ এক রাস মুগ্ধতা ছিল। দারুণ পরিচ্ছন্ন প্রেমের একটা সিনেমা দেখেছিলাম এবং তখন আশা ব্যক্ত করেছিলাম, যেহেতু জয়া আহসান ইয়াং, তখনকার প্রেক্ষাপটে তো তিনি ইয়াং ছিলেন, ভালোই লেগেছিল শাকিব খানের সাথে জুটিটা। তখন দাবি করেছিলাম যে যদি আরও ছবি হয় এই জুটির তাহলে মন্দ হয় না। পরবর্তীতে এসেছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। 1টা ছিল কোয়ালিটিফুল সিনেমা, বাট 2 ছিল মানহীন একটি সিনেমা। ফলশ্রুতিতে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 1কে 2 বিট করতে পারে নাই। নির্মাণগত জটিলতা এবং ত্রুটির কারণে সেটা আর হয় নাই। এরপর আর এই জুটি খুব একটা আগায় নাই। দীর্ঘ 10 বছর পর শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা দিয়ে এই জুটি নাকি আবারও ব্যাক করবে, এমন আলোচনাটা মার্কেটে চলছে। বাট আপনারা হতাশ হবেন না, শুধু ইনিই না, মানে যদি থাকেনও ইনি, বাট শুধু ইনিই না, বাংলাদেশ থেকে আরও একজন নায়িকা থাকছেন। এখন জয়া আহসানের চরিত্রটা আসলে কোন প্রেক্ষাপটে কোন কাজে ইউজ করা হবে সেটা কিন্তু পরিচালক ভালো জানে। আমরা যখন আবার রাফি ভাইয়ের সাথে কথা বলার সময় পাবো, সুযোগ পাবো, তখন আমরাও জয়া আহসানের চরিত্রটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো আসলে অ্যাকচুয়ালি কোন ধরনের চরিত্রে কোন প্রেক্ষাপটে জয়া আহসান এসেছে। আর বিশেষ যে চরিত্রের কথা বলা হচ্ছে, আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বাংলাদেশে একজন নায়িকা থাকবেন, অর্থাৎ 2 জন নায়িকা হবেন। এখন ওই নায়িকাটা আসলে কেমন চমক হয় সেটাই দেখার পালা। অপেক্ষা করেন, চমক এখনও শেষ হয়ে যায়নি, আছে আপনাদের জন্য চমক আরও বাকি আছে। এখন ওই চমকটা কীভাবে পানি খাওয়ার মতো চমক হবে, নাকি জাস্ট পানি ছাড়াই আমরা বলতে বাধ্য হবো ওয়াও, এটা এখন দেখার বিষয়। তবে জয়া আহসানকে আমি আপাতত ওয়াও বলতে পারতেছি না। এখন আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই নিচের কমেন্টস বক্সে। ওয়াও কীভাবে বলবো রে ভাই? বয়স মানে 50+ একজন নায়িকার বয়স হয়ে গেছে, এই নায়িকাকে এখন আবার, আচ্ছা, আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।